28 ফেব্রুয়ারি ইরানে চালানো ইসরায়েলের অতর্কিত হামলায় ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক ব্লু স্প্যারো মিসাইল। এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা একবার উৎক্ষেপণ করা হলে এটি আকাশে উঠে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশের কিনারায় পৌঁছে যায়, তারপর ভয়ঙ্কর গতিতে আবার পৃথিবীতে নেমে এসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 1240 মাইল পাল্লার এই ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করা অত্যন্ত কঠিন, কারণ এর গতি ও গতিপথ প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। ইরানের রাজধানী তেহরানের আকাশ 28 ফেব্রুয়ারি ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক ও নীরব, কিন্তু সেই নীরবতার আড়ালেই চলছিল এমন এক সামরিক পরিকল্পনা যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যই বদলে দিয়েছে। সেদিন ইসরায়েলের কয়েক মিনিটের এক ঝড়ো হামলা কেড়ে নেয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ রাজনৈতিক অধ্যায়। ইসরায়েলের ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ, আর এই যুদ্ধের 6 দিনের মাথায় প্রকাশ পেয়েছে কিভাবে হত্যা করা হয় খামেনিকে। এই অপারেশনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গোয়েন্দা তথ্য। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘদিন ধরেই তেহরানের ভেতরে নজরদারি চালিয়ে আসছিল। কাদের দেহরক্ষী কখন আসছে, কোথায় দাঁড়াচ্ছে, কোন গাড়ি কখন প্রবেশ করছে, সব তথ্যই ছিল মোসাদের কাছে। এমনকি একটি গোপন ক্যামেরাও ব্যবহার করা হয়েছিল, যা থেকে সরাসরি তথ্য পাঠানো হচ্ছিল তেল আবিবে। ইসরায়েলের দাবি অনুযায়ী ইরান হামলার পুরো অভিযানের নাম ছিল অপারেশন এপিক ফিউরি, আর কয়েক বছর ধরে গোপনে পরিকল্পনা করা এই অভিযানের চূড়ান্ত ধাপ শুরু হয় এক অদ্ভুত ছলনার মাধ্যমে। মূলত 28 ফেব্রুয়ারির হামলার আগে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে এমন বার্তা ছড়িয়ে দিয়েছিল যে ইসরায়েলের সেনা সদর দপ্তরের কর্মকর্তারা সপ্তাহ শেষে বাড়ি ফিরে সাবাথ ডিনারে যাচ্ছেন। এমন খবর সংবাদ মাধ্যমেও ছড়িয়ে দেয়া হয় যেন মনে হয় পুরো কমান্ড কাঠামোই ছুটিতে চলে গেছে। কিন্তু বাস্তবে ঘটছিল উল্টোটা। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা সদর দপ্তর ছেড়ে যাওয়ার ভান করলেও কিছুক্ষণের মধ্যেই ছদ্মবেশে আবারও ফিরে আসেন। তেল আবিবে অবস্থিত কমান্ড সেন্টারে তখন শুরু হয় শেষ মুহূর্তের প্রস্তুতি। ইসরায়েল এই অভিযানের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে ইরানের দ্রুত এগিয়ে চলা পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের বৃদ্ধি। ইসরায়েলের দাবি, ইরান নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো এত গভীরে সরিয়ে নিচ্ছিল যে প্রচলিত অস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করা ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। এভাবেই মুহূর্তের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। 28 ফেব্রুয়ারি সকালে ইরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠকের খবর আসে। বৈঠকটি হওয়ার কথা ছিল তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত পাত্তর স্ট্রিটের একটি কম্পাউন্ডে, যেখানে উপস্থিত থাকার কথা ছিল ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক ও রাজনৈতিক নেতাদের। আর ওই বৈঠকে উপস্থিত হতেই গভীর ভূগর্ভস্থ বাংকার থেকে বাইরে আসেন আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির আশা নিশ্চিত হওয়ার পরই শুরু হয় হামলার কাউন্টডাউন। সকালে ইসরায়েলি বিমান বাহিনীর F-15 ইগল যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে যায়। কয়েক ঘন্টা পর তারা লক্ষ্যবস্তুর কাছাকাছি অবস্থান নেয়। এরপর সকাল 9:40 শুরু হয় আক্রমণ। একযোগে ছোড়া হয় অন্তত 30টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যেই ছিল অত্যাধুনিক ব্লু স্প্যারো মিসাইল, যা সরাসরি খামেনির ওই কম্পাউন্ডে আঘাত হানে। ভয়ঙ্কর ওই হামলার সময় ইসরায়েল আরও একটি কৌশল ব্যবহার করেছিল। সে সময় কম্পাউন্ডের আশেপাশে প্রায় 1 ডজন মোবাইল টাওয়ার অচল করে দেওয়া হয়, যাতে নিরাপত্তা বাহিনী কোনো সতর্কবার্তা পেতে না পারে। একই সময় ইসরায়েল এবং মার্কিন যুদ্ধকক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ রাখা হয়, যাতে ইরানের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত বদলানো যায়।